বিএনপি থেকে আমি সভাপতি পদ থেকে রিজাইন করেছিলাম। তারপরও বিএনপির গন্ধ ছিল, আমি তারেক জিয়ার বন্ধু, এরকম একটা গন্ধ লাগায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কর্মী প্রেরণের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সিদের সিলেকশনের নিয়মে নিমিত্তে 10টি অবাস্তব সত্য উল্লেখ পূর্বক একটা চিঠি প্রদান করিয়াছেন বাংলাদেশ সরকারকে। আমরা মনে করি সিন্ডিকেটকারীরা তাদের নীল নকশার বাস্তবায়নের জন্যই মালয়েশিয়ায় সরকারের বিভিন্ন পর্যায়ে কিছু সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাযোগে বাংলাদেশ সরকারকে এই ধরনের বিভিন্ন পর্যায়ের ক্রাইটেরিয়ার প্রদান করেন। সিন্ডিকেটকারীরা তাদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সির সিলেকশন করবেন। আপনারা জানেন নেপাল সরকার ইতিমধ্যেই, নেপাল আমাদের চেয়ে অনেক একটি ছোট দেশ এবং তাদের জনসংখ্যা অনেক কম, কিন্তু নেপালের মতো সরকার সে জায়গায় প্রত্যাখ্যান করেছে যে সত্যগুণ ভালো এসে দিয়েছে, তারা প্রত্যাখ্যান করেছে এবং আমাদের কাছে তার ডকুমেন্টও আছে যে এটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা আমাদের এই সম্মিলিত সমন্বয় ফ্রন্টের পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, তাকে সব খুলে বলেছি। উনিও জানেন যে নেপাল এটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমাদের সরকার, আমরা মিটিং করার পরের দিনকেই তারা একটা চিঠি আমাদের দেয় যে সব লাইসেন্স এই 10টা ক্যাটাগরি পূরণ করে সব লাইসেন্স জমা দেওয়ার জন্য। আমার মনে হয় প্রায় 300-র উপরে লাইসেন্স এইভাবে জমা দেওয়া হয়েছে, কিন্তু যারা এই লাইসেন্স জমা দিয়েছেন তারা কিন্তু কাজ পাবেন না। কাজ পাবেন হচ্ছে সিন্ডিকেটে সাজানো একটা কারসাজি। তারা এই কাজগুলো কুক্ষিগত করার জন্যেই আমাদের কাছে বিভিন্ন কায়দায় বা ওই দেশের মালয়েশিয়ান গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এই কাজগুলো কুক্ষিগত করা, এবং আপনারা জানেন হাজার হাজার কোটি টাকার মালিক তারা, বিভিন্ন সময় টাকা খরচ করে তারা এই কাজগুলো করছে। এবং আমাদের দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা, আপনারাও লিখেছেন, পত্রিকায় লিখেছেন, টিভিতে আপনারা স্টলে আমিও দেখেছি আপনাদের লেখা, যে আপনারা কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা হুন্ডি হয়ে মালয়েশিয়ায় চলে গেছে। একটা লোক যেতে 15,000 টাকা করে, তারা 1,15,000 টাকা করে তারা এক্সট্রা নিত, 1,50,000 টাকা করে এক্সট্রা নিত। তো এই চাঁদা, এই কিসের চাঁদা এবং কোথায় যায় এই টাকা? এই টাকাটা হুন্ডি করে সব কিছু মালয়েশিয়া যেত। এবং ওই জায়গায় একজন গডফাদার বসে আছেন যার মাধ্যমে এইগুলো হতো। এবং আমাদের দেশেও 2-1 জন গডফাদার এর সাথে জড়িত, তারও কিছু চেলাবেলা এই দেশে আছে যারা এই সিন্ডিকেটের বাইরে কখনো যেতে চায় না। তা আমি আরও বলতে চাই আপনারা জানেন যে আসন্ন নির্বাচন আগামী জানুয়ারির 15 তারিখে, জানুয়ারি 17 তারিখে এই নির্বাচনকে বন্ডুল করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। এবং আপনারা জানেন আমাদের একজন ইয়াং এবং উদ্যোগী এবং বাইরের যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সাহেবকে একটা মিথ্যা কেসে, যে লোকে বলতেছে সে টাকা দিয়েছে জেনারেল মাসুদ সাহেবের অফিসে এবং লোক পাঠাইছে আরেকজনে, কিন্তু তার নামে মিথ্যা মামলা। কারণ আমরা যে নির্বাচন করব, আমাদের যে প্যানেল, এই প্যানেল দেখে তারা এখন ভয় পাচ্ছে। কারণ আমাদের একটা ওই বক্তব্য যে আমরা কোনো সিন্ডিকেটের কোনো সদস্য যাতে আমাদের প্যানেলে ঢুকতে না পারে, এবং সিন্ডিকেটের কোনো লোকের সাথে আমাদের কোনো সহযোগিতা বা কোনো সম্পর্ক থাকবে না। এই কারণেই আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনটা। এবং আপনারা আপনারা আমাদের বক্তব্য পেয়েছেন। আমরা যেমন সৌদি আরবে আমাদের 49টা পর্যন্ত, আমরা 24টা পর্যন্ত আমরা উইদাউট অ্যাটেস্টেশনে লোক পাঠাতে পারতাম, কিন্তু সেই লোক পাঠানো পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে, যে অ্যাটেস্টেশন
এখন বোধহয় 5টা না কয়টা করছে, 5টা করছে। যে তার মানে কি আমরা যাতে ম্যান পাওয়ার কম যায় সেই কারণে এইগুলো করা হইতেছে। তারা সৌদি আরবও সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। আপনাদের আরও একটা সুখবর দিই, আমাদের সচিব মহোদয় উনি আমাকে পাঠিয়েছিলেন থাইল্যান্ডে, মানে আমি আমার নিজের খরচায় গেছি, সচিব সাহেব পাঠাইনি, উনি বলছে। এবং থাইল্যান্ডে আমাদের দেশ থেকে প্রায় 5 লক্ষ উপরে লোক নিবে এবং গতকালকে এটা কিন্তু থাইল্যান্ডে এটা ঘোষণা দিয়েছে এবং আমি ডকুমেন্টও সচিব সাহেবকে দিয়ে দিয়েছি যে গতকালকে ওই লেবার মিনিস্ট্রি থেকে এটা যে বাংলাদেশ ওপেন করলো সেটা তারা ডিক্লার দিয়েছে, আজকে আমাদের অ্যাম্বাসিতে পেপার দিয়ে দিবে। এটা আমি এককভাবে, আমার সাথে আরও কিছু বন্ধুবান্ধব চেষ্টা করছে, কিন্তু ওই ব্যাংককে থাইল্যান্ডেও তারা সিন্ডিকেট করার জন্য কিন্তু ওই জায়গায় উঠে পড়ে লেগে আছে। কিন্তু আমি সচিব সাহেবকে বলছি যে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে লেখেন, আমি এটা লেখাইছি এই মুহূর্তে থাইল্যান্ডের গভর্নমেন্টকে দিয়ে লেখাইছি যে বোয়েসেল অথবা ভ্যালিড রিক্রুটিং লাইসেন্স হোল্ডাররা শুধু লোক পাঠাতে পারবে, আর ওইটা হচ্ছে যে অন্য কোনো লোক মানে কোন সিন্ডিকেট এখানে করবে না। এবং মালয়েশিয়ান গভর্নমেন্টও আমি কথা বলে বুঝছি তারা শক্ত আছে, তারা কোনো সিন্ডিকেটের কাছে যাবে না এবং তার স্যালারি হচ্ছে $400। মালয়েশিয়ায় থাইল্যান্ডে স্যালারি হচ্ছে $400, আর মালয়েশিয়া কয় টাকা বেতন পায়? এর অর্ধেক বেতনও পায় না, $200 পায় না। তা কাজেই থাইল্যান্ড আমাদের এখন জন্য এটা বড় বাজার। আর মালয়েশিয়ায় 1 লক্ষ লোক নিবে, সেই 1 লক্ষ লোকের জন্যই যারা সিন্ডিকেট মেকার তারা ওখানে কি করলো যে এমনগুলো শর্ত দিল আমাদের সরকার সঙ্গে সঙ্গে নাম পাঠায় দিল, কিন্তু আমাদের সরকার এটা দেখলো না। আমরা কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছি, আমার পাশে রিয়াজ ভাই আছেন, তারপরে ছিলেন, উনি ছিলেন আমার সাথে, তার মঞ্জু ভাই ছিল, আমরা 5-6 জনে গেছিলাম, ফখরুল সাহেব আমাদের সাথে ছিল। তা আমাদের কার্যক্রম দেখে তাদের মাথায় আমার মনে হয় কোনোরকম সমস্যা হয়েছে, তারা এখন প্রতি জায়গায় আমাদের লোকজনের নামে মিথ্যা কেস দিতেছে। কারণ ম্যান পাওয়ারের একটা কেস হইলে পুলিশই নিয়ে নেয় যে অমুকে আমার কাছে 2 লাখ টাকা নিয়েছে, মানুষকে হয়রানি করার জন্য। ফখরুল সাহেব একজন ভদ্রলোক মানুষ, উনি ক্লিন বিজনেস করে, আমার জানা মতে উনি কোনো সিন্ডিকেটে কোনো বিজনেস করে নাই এবং উনি আমার প্যানেলে নির্বাচন করবে। তা সেই কারণেই তারা এই কাজগুলো করেছে। তা আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই আমরা। আপনাদের চাওয়া উচিত যে আমাদের দেশ থেকে যাতে কম টাকায় বিদেশে লোক যেতে পারে এবং বাইরাটা যে আগে যে বাইরা ছিল 18 বছর আগে, আপনারা জানেন একবার 2006 সালে 7 সালে মালয়েশিয়ায় লোক গেছিলো, আমি কিন্তু তখন বাইরের প্রেসিডেন্ট ছিলাম এবং আমি নিজে ওপেন করেছি ওই জায়গার মার্কেট। তখন কোনো সিন্ডিকেটও নেই, যার লোক সে পাঠাইতে পারছে, কাউকে কোনো টাকা দিতে হয়নি। এই জায়গায় কোনো একটা লোক নাই যে বলবে যে আমরা টাকা দিয়ে গেছিস। তখনও কিন্তু 5-7 লাখ লোক গেছিলো বাইরায়। আমি একটা 100 কোটি টাকার উপরে একটা ফান্ড জোগাড় করে দিয়ে গেছিলাম, কিন্তু সেই ফান্ড এখন কী অবস্থা আছে আমি জানি না। আমি বাইরে সম্পর্কে গত 16-17 বছর আমি ম্যান পাওয়ারের ব্যবসার কাছেও আসিনি, কারণ আমার নিজের গায়ে গন্ধ ছিল যে আমি বিএনপি থেকে আমি সভাপতি পদ থেকে রিজাইন করেছিলাম, তারপরও বিএনপির গন্ধ ছিল। আমি তারেক জিয়ার বন্ধু, এরকম একটা গন্ধ লাগায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। তা আমি আমার ইন্ডাস্ট্রি আছে সে গাজীপুরে, আমি প্রায় গাজীপুরে থাকতাম, ঢাকাতে আসিনি। 18 বছর আমি আমার দেশের বাড়ি বাগেরহাট আমি যেতে পারিনি। তা কাজেই আপনাদের বলবো যে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাবো যে আমরা যাতে কম মাইগ্রেশন কস্টে এবং স্বল্প খরচে দরিদ্র মানুষ যাতে বাইরে যেতে পারে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।